আজকে আমরা হাসান নাসিমকে যে অবৈধভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটার জন্য আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা দেখবেন এই সাইবার নিরাপত্তা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এই আইনটাকে ব্যবহার করে জুলাই পূর্ববর্তী সময়েও বিএনপি বা বিরোধী দলকে আওয়ামী লীগ দমন পীড়ন করেছে। কিন্তু একই বিএনপি সরকার যখন আজকে ক্ষমতায় গিয়েছে তারা কিন্তু সেই খুনি হাসিনার তৈরি করা ডিজিটাল নিরাপত্তা আইন 2018কে ব্যবহার করেই হাসান নাসিমকে গ্রেপ্তার করেছে। শুধু হাসান নাসিম নয়, বাংলাদেশের অনেক জায়গায় অসংখ্য মানুষকে এভাবে মত প্রকাশের স্বাধীনতা হরণ করে বা ক্রুদ্ধ করে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে যেই সরকারের এমপি মন্ত্রীরা আগে কান্নাকাটি করে বলতো যে হাসিনা সরকার বাক স্বাধীনতা রুদ্ধ করছে, বাক স্বাধীনতা হরণ করছে, তারা মানুষকে দেশে বাক স্বাধীনতা দিচ্ছে না, একই এমপি মন্ত্রীরা আবারও সেই একই পথে হাঁটছে, অর্থাৎ হাসিনার তৈরি করা আইন ব্যবহার করে মানুষকে আজকে বাক রুদ্ধ করার চেষ্টা করছে। তো আমরা বলতে চাই না, তাও বলতে হয়, আপনারা এই হাসিনার পথে হাঁটেন না। হাসিনার পথে হাঁটার পরিণতি ভালো হয় না। আপনারা ইতিহাস থেকে সাক্ষী নেন এবং যেভাবে দেশ চালালে, যেভাবে মানুষের পক্ষে থাকা যায় সেভাবে কাজ করেন এবং সমালোচনা সহ্য করার মন মানসিকতা তৈরি করেন। সমালোচনা মানুষ করবে, মানুষের কথা বলবে, আপনাদের অন্যায় কাজগুলো, আপনাদের খারাপ কাজগুলো নিয়ে মানুষের এই মত প্রকাশের স্বাধীনতা থাকবে। যদি আপনারা সেটা হরণ করতে চান তাহলে জনগণই সেটা জবাব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।